নারীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আমি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যেহেতু ফর্মটা তুলতে এসেছি, ব্যাপারটা আমার জন্য খুবই আনন্দের। প্রত্যাশা বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তরুণ নেতৃত্ব, নারী নেতৃত্বকে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি যেহেতু বগুড়ার মেয়ে, এজন্য আমি কোনো ফেভার চাচ্ছি না। আমি চাচ্ছি আমার কাজের জন্য, আমি দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছি, এটার ভিত্তিতে ওনারা বিবেচনা করবেন। আমি যেহেতু হেলথ সেক্টরে অ্যাজ এ ডক্টর হিসাবে কাজ করছি, আমি অবশ্যই প্রায়োরিটি দিব নারী শিশুর হেলথের উপরে। ইতিমধ্যে আমাদের মাননীয় নারী শিশু মন্ত্রী বলেছেন নারী শিশু সব ব্যাপারে জিরো টলারেন্স আছে। এর মাঝে নারীরা সবসময় তো সমাজে অবহেলিত, তারা তাদের প্রাপ্য অধিকার পায় না। এছাড়া আমাদের মাননীয় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন কিভাবে আপোষহীন দেশনেত্রী, যেহেতু উনি কিন্তু আমাদের মাঝে আর নেই, তবুও ওনাকে কিন্তু যে দলেরই আপনি যান, একটা মানুষ হিসেবে সবাই ওনাকে পছন্দ করে। এই যে ওনার যে গ্রহণযোগ্যতা, এটা তো একদিনে অর্জন হয়নি। আমরা রাজপথ তো একদিনের না, রাজপথ আছে, থাকবে। আমরা যতদিন বেঁচে আছি রাজনীতির সাথে সংযুক্ত থাকবো ইনশাআল্লাহ। আর যেহেতু সংরক্ষিত নারী আসনে আমি এসেছি, নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারীর অধিকার, নারীরা যেন কোথাও অবহেলিত বা বঞ্চনার শিকার না হয়, এদিকে আমি খেয়াল রাখবো। এছাড়া ডাক্তার হিসেবে অবশ্যই তাদের স্বাস্থ্যের প্রতি আমার একটা প্রায়োরিটি থাকবে। আমি তো 17 বছর ধরেই রাজনীতিতে আছি আমরা, আর দলের জন্য তো ত্যাগ সবাই কম বেশি স্বীকার করেছে। আমি বাংলাদেশে মেডিকেল সেক্টরের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছি, নিশ্চয়ই আমার কাজের ভিত্তিতেই হয়েছি। সামনে আমি আমার অবদান সব কিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাকে মনোনয়ন দেবেন এটা ওনার সিদ্ধান্ত, কিন্তু আমরা অগ্রাধিকার পাবো ইনশাল্লাহ। নারীদের সেফটি ফার্স্ট। হ্যাঁ, নারীরা যে কোনো সেক্টরে চলাফেরার ক্ষেত্রে, যে কোনো আইনের ক্ষেত্রে ওনারা কিন্তু অবহেলিত। মানে শুধু আপনি সেন্ট্রালে না, পেরিফেরি লেভেলে যান, নারীরা কিন্তু নিজেদেরকে অনেক অবহেলিত মনে করে। এটা থেকে বেরিয়ে আসতে হবে, যার জন্য নারীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। নারী রাজনীতি সবাই একটু নেগেটিভলি দেখে, বাট এই নেগেটিভিটি থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই রাজপথে আমাদের কন্ট্রিবিউশন দিয়ে বোঝাতে হবে যে না, নারী নেতৃত্ব রাজনীতির একটি অংশ। এটি মানে অবহেলা করার কিছু নাই। একটা দেশ তো নারী ছাড়া চলে না, নারী পুরুষ সবাই মিলেই। তো যেহেতু সংসদে নারী সংরক্ষিত আসনে আমি ফর্ম তুলতে এসেছি, আমি আশা করব তরুণ প্রবীণ সব নেতৃত্ব নিয়ে একটা কমিটি হবে ইনশাআল্লাহ। হসপিটালে যান, নারীরা প্রত্যেকে এনিমিয়ায় আক্রান্ত। হ্যাঁ, তো নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তো আসলে নারীদের কর্মক্ষমতার ভিত্তিতে সব কিছু সবসময় মূল্যায়ন হয় না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, এতে সবাই মোটামুটি খুশি, সবাই সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, আমরা ওনার পথ ধরে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।